অর্থের সদ্ব্যবহারে জীবনের সার্থকতা। ৮৬ বছর বয়সে ৭০ লক্ষ টাকা দান করে স্কুল নির্মাণে ব্রতী নীতিশ বসু। অর্থের সদ্ব্যবহারে জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পেলেন ৮৬ বছরের নীতিশ বসু। শারীরিক অসুস্থতা ও বার্ধক্যের সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি ৭০ লক্ষ টাকা দান করে তৈরি করলেন মানব কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রয়াত স্ত্রী পূর্ণিমা বসু স্মৃতিতে শিলিগুড়ি আনন্দমার্গ আশ্রম চত্বরে নির্মিত হতে চলেছে পূর্ণিমা বসু স্মৃতি ভবন, একটি স্কুল বিল্ডিং। রবিবার ৩রা আগস্ট এখানে শিলান্যাস অনুষ্ঠানে নিজেই উপস্থিত ছিলেন নীতিশ বসু। তার হাত ধরে এই ভবন নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিলালিপি উন্মোচন করেন আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য বিকাশানন্দ অবধূত। সহযোগিতায় ছিলেন নীতিশ বসু ও অতনু চ্যাটার্জি। দিন শুরু হয় প্রভাতী সঙ্গীত ও ৬ ঘন্টার অখণ্ড কীর্তনের মাধ্যমে। এর সঙ্গে সকাল থেকে শুরু হয় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। দুপুরে হয় মিলিত সাধনা, আহার এবং বিশেষ নারায়ণ সেবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু, দার্জিলিং ও জেলা ভক্তি প্রধান অতনু চ্যাটার্জি এবং অন্যান্য অতিথিবৃন্দ। সভা পরিচালনায় ছিলেন শুক্লা সাহা। নীতিশ বসুর এই মহৎ পদক্ষেপ স্মরণ করিয়ে দেয় শ্রীমদ্ ভগবদ গীতার সেই বাণী, ইষ্টন ভগন দীব ও দেবাদাসন্তে যজ্ঞভীতা স্তেনা এই বাসা, অর্থাৎ সৎকর্ম ছাড়া উপার্জিত অর্থ ভোগ করা চুরির সামিল। পূর্ণিমা বসু স্মৃতি ভবন শুধু একটি স্কুল নয়, এটি হবে সৎকর্মের অনুপ্রেরণামূলক এক মন্দির, ভবিষ্যৎ প্রজন্মের আলোয় ভরিয়ে তোলার জন্য। আমি যে নদী চাই আমার উপরে সিমেন্ট দিয়ে দিব, না আপনার উপরে সিমেন্ট দিব, ওটা আছি, আমরা আছি অরিজিনাল রেডি। শ্রী শ্রী আনন্দমূর্তি জি কি জয়, পরম পিতা বাবা কি জয়, পরম পুরুষ বাবা কি জয়। এই গৃহ 6 মাসের মধ্যে স্বপ্ন হবে। 3 বার দিতে হয়। जी की जगत गुरु शिष्य आनंदमूर्ति जी की विश्व पिता जगत गुरु शिष्य आनंदमूर्ति जी की विश्व पिता जगत गुरु शिष्य आनंदमूर्ति जी की भगवान शिष्य आनंदमूर्ति जी की মানবীয় জীবন শুরু যেখান থেকে সেনাথক ইউনিট, যে ইউনিটের প্রতিষ্ঠাতা আমি, সেখানকার স্কুলের প্রতিষ্ঠাতা আমি, সেখান থেকে আমার আহ্বানে সাড়া দিয়ে সেখানকার ইউনিট সেক্রেটারি এবং সিনিয়র মার্গি তারা এসছেন বহুদূর থেকে, প্রায় 3 ঘন্টা জার্নি করে। তাদেরকেও আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি যে এনজিও আমি তৈরি করেছিলাম আমার স্কুলের মৃত্যুর পরে, পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট, যার ডিটের প্রথম লাইনটা হচ্ছে আত্মমুখাত্ম জগৎ হিতায়চ। সেই কাজে তারপর থেকে আমি অবিরত ধারাবাহিকভাবে করে চলেছি 3টে জেলায়।
সেখানে আজকে আমাদের দার্জিলিং জেলার শাখা সম্পাদক তিনি উপস্থিত হয়েছেন এবং নাথুয়ার দুয়ার শাখার সম্পাদক এবং তার সাথে সেখানকার যারা নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে। তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। এখানে একটা বিষয় আমি বলতে চাই, বললেন যে আক্রমণ করলে বা এটা ওটা ঠিক আছে, কিন্তু আমার যে উপলব্ধি, আমার 68 বছরের মানবীয় জীবনের যে উপলব্ধি, জীবনের শেষ প্রান্তে অসুস্থ শরীরে 3 দিন ধরে আমি বিছানায় বলতে গেছি। তা সেই শেষ প্রান্তে এসে আমার যে উপলব্ধি সেটা হচ্ছে যে আমার পরমানন্দ গুরুদেব আমাকে এই সেবা কাজ করার সুযোগ দিয়েছেন বলেই এই সেবা কাজটা হচ্ছে। এটাতে নীতিশ বসু বা ব্যক্তি কেন্দ্রিক ভাবার কোনো কারণ নেই। আর গতকালই একজন সিনিয়র ভক্তি প্রধান, রিটায়ার্ড প্রাক্তন ভক্তি প্রধান, তিনি বললেন দেখেন আমারও টাকা আছে আর অনেকেই আছে, কিন্তু বাবা কিন্তু আমাদেরকে নিচ্ছে না, আমাদেরকে সেই মনটা দিচ্ছে না, কিন্তু বাবা আমাকে সেই মনটা দিয়েছে। সেই জন্য আমি বাবার কৃপাধন্য সন্তান। আজকে আমি মনে করছি আমার এই 68 বছরের মানবীয় জীবন সার্থক হলো, পূর্ণ হলো এবং সফল হলো। এক্ষেত্রে আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করবো এই সিজিএম ইউনিট যারা প্রতিষ্ঠা করেছেন এবং আশ্রমে যারা প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে অনেকেই আজ প্রয়াত হয়েছে, তাদেরকে স্মরণ করে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেই প্রতিষ্ঠা কাল থেকে ধারাবাহিকভাবে ধাপে ধাপে উন্নয়ন ঘটিয়ে আজকে যে সমস্ত ভক্তি প্রধান এবং যে সমস্ত ইউনিট সেক্রেটারিগণ উদ্যোগ নিয়ে প্রত্যেকের সহযোগিতা নিয়ে আজকে এই পর্যায়ে আস্থাকে নিয়ে এসেছেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষত আমার মনে পড়ছে একজন ভক্তি প্রধানের কথা। 1968 সালের 4 অক্টোবর বিভৎস বন্যায় জলবায়ু সব ভেসে গিয়েছি, হাজার হাজার লাশ বাংলাদেশে ভেসে গিয়েছি। সেই সময় একটা রিলিফের কাজ আমি এসেছিলাম। অন্যদিকে ঘুরে আমাদের ভক্তি প্রধান সাহা, কি সাহা বাসুরা, সুশীল সাহা, তার সাথে আগে করে জয়েন্ট জলপাইগুড়ি শিলিগুড়ি জয়েন্ট প্রোগ্রাম ক্রিয়েট করতে এসেছিলাম। তা তখন উনি বললেন আলোচনা করে আপনি খেয়েছেন? বলে না খাওয়া হয় না, খেয়ে নেবো খাও। বলে না চলেন, আমরা একটা চিঠিতে ভিতরে খুলেছি 2 টাকার বিল। হ্যাঁ, সেখানে আপনি আমাকে নিয়ে গেলেন, বিশ্বাস করে আমাকে খাওয়ালেন 2 টাকার চিপ দিচ্ছেন। হ্যাঁ, যেটা আমি ভাবতে পারি। তো ওনার কথাটাও সম্ভবত উনি প্রথম ভক্তি প্রধান। হ্যাঁ, তাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভবিষ্যতে আমি এই যে আজকে যে উন্নয়নের কাজটা সূচনা হতে চলেছে, সেই সূচনা আজকে হবে, কিন্তু আমি আশা করি ভবিষ্যতে এই যে উন্নয়নের যে ধারা এটা অব্যাহত থাকবে। এবং যেটা উনি বললেন আমাদের ভক্তি প্রধান একটু আগেই, যে উত্তরবঙ্গের রাজধানী হচ্ছে শিলিগুড়ি এবং শিলিগুড়ির বুকেই আশ্রম, এর একটা বিশেষ ভৌগোলিক এবং সামাজিক গুরুত্ব রয়েছে। এই উন্নয়ন অব্যাহত থাকবে, ধারাবাহিকভাবে চলবে, এই কামনা করি আমি। এবং আশ্রমের উন্নয়নে আমাদের যে দাবি ভক্তি দাদা দিদিরা ভাই বোনেরা আন্তরিকভাবে সহযোগিতা করবেন, এর স্বীকৃতি করবে, এই কামনা করে আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি পাদপথে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবং আমাদের দার্জিলিং ভক্তি কমিটি
অনুরোধে আজকে এই শুভ সেবা কাজে আমাদের প্রেসিডেন্ট দাদা আচার্য বিকাশানন্দ অবধূত উপস্থিত হয়েছেন। এটা আমাদের সৌভাগ্য, তাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি।